যে এখানে আসলে যে নানা ভিতরের যে দৃশ্য সেনা সদস্যরা তল্লাশি করে দিচ্ছেন যে তার প্রেক্ষিতে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং আমি আসলে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যৌথ বাহিনীর একটি অভিযান আজিজ বাজার দর্শক আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গী মাজার বস্তি এলাকাতে, যেখানে ঠিক আজকে সন্ধ্যার পর থেকেই যৌথ বাহিনীর একটি অভিযান চলছে এবং এখান থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে যৌথ বাহিনী আটক করেছে এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব সদস্য মিলে মূলত এখানে যে মাজার বস্তিটি এখানে আসলে তারা অভিযানটি চালিয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে অভিযান চালিয়েছেন এবং বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং সেই সংখ্যাটি প্রায় আমরা বলতে পারি যে 30 থেকে 40-এর বেশি কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং বলা যায় যে এখানে আসলে মাদকের যে বিষয়টি এবং মাদকের যে রমরমা যে মাদকের কারবার সেটি কিন্তু এখানে হচ্ছে বলে ধারণা করা হয়েছে এবং এরপরই এখানে অভিযানের পর বিপুল পরিমাণ মাদকই কিন্তু উদ্ধার করা হয়েছে। আমরা এই মুহূর্তে ভিতরের যে দৃশ্য সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেনা সদস্যরা অর্থাৎ সেনাবাহিনী তল্লাশি করে দেখছেন যে কোথাও মাদক পাওয়া যায় কিনা এবং প্রত্যেকটি জায়গায় সেনাবাহিনী তল্লাশি করে দেখছেন। আমার পাশাপাশি যে পুলিশ সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং র্যাব সদস্যরাও রয়েছেন, অর্থাৎ যৌথ বাহিনীর যে একটি অভিযান সেটি মূলত চলছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখছি যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে অভিযানটি চলছে সারা বাংলাদেশে, ডেভিল হান্টের যে অভিযান সেই অভিযানের অংশ হিসেবেই মূলত এখানে এই অভিযানটি চালাচ্ছেন এবং বলা যায় যে অসংখ্য ডেভিল, আমরা যদি তাদেরকে আসলে ডেভিল বলি, যে অনেককেই কিন্তু ইতিমধ্যে আটক করেছে এবং এটি শুধু যে টঙ্গীতে হচ্ছে বিষয়টি এমন নয়, দেশব্যাপী কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের যে যৌথ অভিযান সেই অভিযানের প্রেক্ষিতে দেশব্যাপী চলছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে নানাবিধ জিনিস কিন্তু এখানে রয়েছে এবং সেনা সদস্যরা এগুলো আসলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কি রয়েছে এবং দেখা যাচ্ছে যে এখানে যে আসলে যে মাদক নেওয়ার যে সরঞ্জামাদি আছে সেগুলো কিন্তু এখানে ইতিমধ্যে পাওয়া গেছে এবং রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেটি আসলে তল্লাশি করে দেখছেন যে এখানে আসলে কি জিনিসগুলো আছে এবং আমরা জানি যে যতটুকু আমাদের কাছে তথ্য ছিল যে সন্ধ্যার পর থেকেই মূলত যৌথ বাহিনীর এই অভিযানটি চলছিল এবং যার প্রেক্ষিতে বেশ কয়েকজনকে তারা সেনাবাহিনী ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন, আটক করেছেন এবং প্রত্যেকটি এই বস্তির প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রুমগুলোতেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসলে মাদকের যে সরঞ্জামাদি সেটি যেমনিভাবে উদ্ধার করেছেন তেমনিভাবে উদ্ধার করেছেন যে মাদক উদ্ধার করেছেন এবং এই বস্তিটি দেখতে পাচ্ছেন যে দোতলায় একটি বস্তি এবং এখানকার যে কক্ষগুলো সেগুলো ছোট যে কক্ষগুলো এখানে আসলে রয়েছে সেই কক্ষগুলোতে বলা যায় যে প্রত্যেকটি কক্ষে যে মাদকের যে সরঞ্জামাদি সেগুলো কিন্তু রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি
যে সেনা সদস্যরা অর্থাৎ সেনাবাহিনীর যেসব যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি রুমে তারা তল্লাশি করছেন এবং মাদকের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তারা খুঁজে খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন এবং এই বস্তির প্রত্যেকটি রুম কিন্তু একেবারে ছোট ছোট রুম এবং এক রুমে বলা যায় যে আসলে 3 থেকে 4 জনের বেশি আসলে থাকার মতো না। এরপরও এই ছোট ছোট রুমে তারা মূলত এখানে তারা ছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এখান থেকে যে মাদকের যে সাপ্লাই বা এটি এখান থেকে দেওয়া হতো এমনটি কিন্তু বোঝা যাচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি রুমেই তারা প্রবেশ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ যে মাদকের যে সরঞ্জামাদি এবং চাকু তারপরে হচ্ছে ধারালো জিনিস কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনী উদ্ধার করেছেন এবং দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক এখানকার যে পরিবেশটি আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি সেনা সদস্যদের যে অভিযানের যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং তারা আসলে কি জিনিস উদ্ধার করছে সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি এবং যৌথ বাহিনীর এই অভিযানটি ঠিক এখন নয়, একেবারেই ঠিক সন্ধ্যার পর থেকেই মূলত যৌথ বাহিনী আজকের এই মাজার বস্তিতে তারা অভিযান পরিচালনা করছেন এবং অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করেছেন এবং দেখা যাচ্ছে যে এখানে যে মাদকের যে সমস্ত মাদকদ্রব্য এগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল কিন্তু এখানে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা প্রত্যেকটি জায়গায় তল্লাশি করে সেগুলো বের করার জন্য চেষ্টা করছেন। এবং কিছু ধারালো অস্ত্র কিন্তু বের করছে। দেখতে পাচ্ছেন যে দেশীয় অস্ত্র কিন্তু বলা যায় যে প্রত্যেকটি রুমেই কিন্তু আমরা এরকম ছোটোখাটো দেশীয় অস্ত্র কিন্তু আমরা দেখেছি, যেগুলো সেনাবাহিনী ইতিমধ্যে এগুলো খুঁজে খুঁজে বের করছেন এবং পাশাপাশি যারা এগুলো ব্যবহার করছেন তাদেরকেও কিন্তু আটক করছেন এবং ইতিমধ্যে প্রায় 40 থেকে 50-এর মতো আমরা একটু দেখাই যে এই যে দেশীয় অস্ত্র কিন্তু এরকম একটা দুটো নয়, এরকম অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী উদ্ধার করেছেন এবং প্রত্যেকটি রুমেই কিন্তু ছোটোখাটো আমরা দেখেছি ধারালো কিছু না কিছু আছেই এই বস্তিটিতে এবং এগুলো মূলত উদ্ধার করেছেন এবং বলা যায় যে সবগুলো দেশীয় অস্ত্র। মাদকের পাশাপাশি এখানে যে দেশীয় অস্ত্রের যে বিষয়টি দেশীয় অস্ত্রের বিষয়টি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং বলা যায় যে পুরাতন এবং নতুন অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু এখানে রয়েছে। আমরা আরেকটি রুম একটু দেখাই, যেখানে আসলে সেনাবাহিনীর সদস্যরা যেখানে অভিযান চালাচ্ছেন এবং বলা যায় প্রত্যেকটি রুমের আনাচে কানাচে কিন্তু ধারালো দেশীয় অস্ত্রের পাশাপাশি মাদকের যে বিষয়টি সেটিও কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই বস্তিটি থেকে মূলত এই এলাকাটাতে পুরো টঙ্গীতে যে মাদকের যে সয়লাভ সেটি কিন্তু এখান থেকে হওয়ার সম্ভাবনাটি আমরা যে অবস্থাটি দেখছি সেটিতে বলা যায় এবং যেমনটি বলা যায় যে সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর যে অনেকগুলো বড় অভিযান তোর মধ্যে এটি কিন্তু অন্যতম একটি আজকের অভিযান এবং আপনারা জানেন যে যেদিন থেকে আসলে ডেভিল হান্টের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ওই দিন এবং তার আগ থেকে তো বটেই এবং ওই দিন
থেকেই মূলত যৌথ বাহিনীর যে অভিযান এবং প্রত্যেক দিন যে ডেভিল যারা তাদেরকে আইনের আওতায় আনার যে বিষয়টি সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং তারই ধারাবাহিকতা আজকে সবচেয়ে আজকে একটি বড় অভিযান কিন্তু যৌথ বাহিনী করছেন এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকজন অর্থাৎ প্রায় সেটি 40 থেকে 50-এর মতো এবং তারও বেশি হতে পারে যে অনেকগুলো ডেভিলকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, আটক করা হয়েছে এবং পাশাপাশি এই বস্তি থেকে